আসামের অখিল গগৈ দুর্নীতির বিরুদ্ধে লড়ে সর্বভারতীয় রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল, কিন্তু বিজেপি তাকে ১.৫ বছর জেলে রেখেছে। এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা আইন লাগিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা অখিল গগৈর বিরুদ্ধে। অখিল গগৈ ভারতের সুরক্ষা ব্যবস্থা খারাপ করে দিয়েছিল, এইটা বলে জেলে ঢুকিয়েছিল। ১.৫ বছর কেস চালাইল বিজেপি, কিন্তু শেষে কোর্ট বলল, আদালত বলল অখিল গগৈ কোনো দোষ করে নাই। পাওয়ার আছে বলেই নির্দোষ মানুষকে এমনভাবে জেলে ধরে ধরে রাখবে, এটা কেমন রাজনীতি? রাহুল গান্ধীকেও জেলে ভরার জন্য বিজেপি কত কিছু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আসামে রয়েছে বিজেপির দ্বারা করা ৫টা কেস। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ৬ মাস জেলে রাখলো এই বিজেপি, কোনো প্রমাণ না দিয়ে। প্রমাণ ছাড়া একজনকে চোর সাজাবে, কেমন কথা এটা? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও বিজেপি অ্যারেস্ট করেছিল, সোরেনকেও ছেড়ে দিয়েছে, প্রমাণ নাই। সোরেন বলছিল, আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ বের করতে পারে আমি আর রাজনীতি করব না। কিন্তু বিজেপি একটা বিজেপির নেতাকেও জেলে রাখে নাই। রেলমন্ত্রী আসামের নেতা রাজেন গোহাই ধর্ষণ করেছিল, ওনার বিরুদ্ধে র্যাপ কেস ছিল, প্রমাণও ছিল, কিন্তু সেই রাজেন গোহাইয়ের কিছুই হয় নাই, কারণ উনি বিজেপির ছিল। কংগ্রেস, টিএমসি, আম আদমির সব নেতাই চোর, কিন্তু যারা ধর্ষণ করে, ভোট চুরি করে, চণ্ডীগড়ে ভোট চুরি করেছিল বিজেপি, সুপ্রিম কোর্ট বলেছিল, এটা কেস হয়েছিল। ডিগ্রি চুরি করে স্মৃতি ইরানি হায়ার সেকেন্ডারি পাস, বলছিল বিএ বিকম, কেমন জালিয়াতি। তো এই চোরেরা ভালো, তারা একদম ভালো। আর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে, তারা হয়েছে চোর, দেশদ্রোহী। কিভাবে? যারা সিধা ব্যক্তি তারা কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারে।